সকাল সকাল আমরা যাচ্ছি আজকে বিপত্তারিণী মন্দির। এটা আছে রাজপুরে, আর আমি আছি সোনারপুরে পিয়ারলেস কমপ্লেক্স, যেটাকে প্রান্তিক বলে। এখান থেকে বেরিয়ে সামনেই অটো আছে, অটো ধরে যেতে হবে সোনারপুর স্টেশন। এরপর সোনারপুর স্টেশনে নেমে আবার রাজপুরে অটো ধরতে হবে। আমরা সোনারপুর স্টেশনের সামনে নেমেছি, এবার উল্টো দিকেই রাজপুরে অটো দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে অটোতে উঠব। রাজপুরে অটোতে উঠে পড়েছি। এবার আমরা ওয়েট করছি, আরও কয়েকজন না উঠলে এখান থেকে অটো ছাড়বে না। কিছুক্ষণের মধ্যে অটো ছেড়ে দিল। আমরা এবার রাজপুরের দিকে যাচ্ছি। আগেও ভেবেছি যাব বিপত্তারিণী মন্দির, কিন্তু সময় হয়ে ওঠেনি। তা এবার আমি রিককে বললাম, আমরা এবার যাবই। সকাল সকাল তাই টান সেরে বেরিয়ে পড়েছি। আমরা অটো থেকে নেমে পড়েছি। অটো থেকে নেমে বলল কিছুটা হাঁটতে হবে। এই রাস্তাতে অটো চলে না, টোটো বা রিক্সা আছে, কিন্তু আমরা জানতাম না, তাই আমরা হাঁটাই শুরু করেছি। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দূরে একটা পুকুর দেখা যাচ্ছে। বলল যে এই পুকুরের পাশ দিয়ে চলে গেলেই সামনেই বিপত্তারিণী মন্দির। শুনেছি যে এই মন্দির বেলা 11টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলায় খোলে। তাই আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছি। এই দেখলাম সামনেই মিষ্টির দোকান আছে, সেখানে ঠাকুরের মিষ্টি কিনে নিলাম। আর বলল ভেতরেই ফুল দেবে, আর এখান থেকে ফুল নিতে হবে না, শুধু ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে এবার আমরা মন্দিরে ঢুকলাম। দেখলাম সামনেই ফুল নিয়ে বসে আছে, ওখান থেকে একটা ঝুড়ি আর ফুল নিয়ে চলে আসলাম মন্দিরের ওপরতলায়। দেখলাম অনেকেই বসে আছে, পুজো হচ্ছে। আমরাও এসে বসলাম। যারা বসে আছে তাদের পুজো হওয়ার পরে বললো আমাদের পুজো নেবে। এখানকার পুজো দেওয়ার ব্যবস্থা একেবারেই আলাদা। বললো মিষ্টির বাক্সগুলো আপনারা খুলে রাখুন, নাম গোত্র আপনারা মনে মনে বলুন। তারপরে উনি মন্ত্র বললেন, আমরাও মন্ত্র বললাম ফুল হাতে নিয়ে। এরপর আমরা লাইন দিয়ে ঠাকুরের সামনে গিয়ে পুজো দিয়ে প্রণাম করে, ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করে তারপরে চলে আসলাম। এইভাবে পরে যারা আসলো তারাও আবার সেইভাবেই যাচ্ছে। আমাদের আসলে ফটো তোলা সম্ভব হয়নি, কেন আমরা দুজনেই ঠাকুরের সামনেই গিয়ে প্রণাম করে পুজো দিয়ে তারপরে আসলাম। সবাই তাই লাইন দিয়ে এই পাশ দিয়ে চলে যাচ্ছে। গিয়ে ওখানে ঠাকুরের সামনে গিয়ে অঞ্জলির ফুল এক জায়গায় রাখতে হবে, তারপরে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করাও যাবে। এরপর পরের পার্টে আপনাদেরকে দেখাবো এরপর কি দেখলাম।